আফগানিস্তান যখন প্রথমবার যখন পতন হয়, কাবুলের পতনের পর দাওয়াত তবলিগে ছিলেন সালে এক আলেম, সোজা খানকায় আসছেন, হজরতের ছাত্র। বললেন, আমার ইমান নিয়েই তো টানাটাই, আমি কি তবলিগ করব? একটাই মুসলিম রাষ্ট্র ছিল, সেটা এভাবে আল্লাহর সামনে পতন হয়ে গেল। আমি তো ইমান নিয়ে আমার মুশকিল। এরকম হয় না মুসলমানদের করুণ কোনো পরিণতির সময়, ভাই কি ব্যাপার? তো হজরত বললেন, কেন? বললে, এইরকম হাজার হাজার মুসলমান সেখানে শহীদ হইল, মুসলমানদের পতন হইল, তাহলে আল্লাহ পাক দেখেন না এগুলো? আমি আমার মনকে আমি কি জবাব দিব? হজরতওয়ালা বললেন, আপনি যেহেতু আলেম, উহুদ এর যুদ্ধের ঘটনা কি আপনি পড়ছেন? পড়ছি। নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, আপনি জানেন? নবীজির মাথা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে দেহদি মুবারক থেকে পড়ে পা এবং জুতা একত্রে লেগে গেছিল, এই কিচ্ছা কি আপনি জানেন? জি হুজুর জানি। সেটা মনে হইলে কি আপনার ইমান চলে যায় না মজবুত হয়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা আশ-শাইতান মিন আলফি আবিদ, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসে পাকের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা আছে। নম্বর 1 ফকিহ, দ্বিতীয় নম্বরে আবেদ। হজরত ইমাম গজালি এবং হজরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহিমা ব্যাখ্যা করছেন, যেই ব্যক্তির ফরজ পরিমাণ এলেমের পরে বিপুল পরিমাণ এলেম থাকে, তাকে শরীয়তের ভাষায় আলেম বা ফকিহ বলে। পাশাপাশি ফরজ আমলের পর যেই ব্যক্তির নফল এবাদতের সংখ্যা অনেক বেশি, তাকে শরীয়তের ভাষায় আবেদ বলে। জানা দরকার যে শুধু এবাদত অনেক করলে তিনি আবেদ হবেন না। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বরে হলো সহি এলেম আছে কিনা, ফরায়েজ ওয়াজিবাতের ফরজ পরিমাণ এলেম, সহি এলম মোতাবেক আমল করেন, নামাজ পড়েন, কোরআনে পাক শুদ্ধ নাই, এবং তারপরে অনেক নফল পড়ছেন, সে ভাবতেছেন বা অন্যরা ভাবল সে তো আবেদ, ফরজের পরে অনেক আমল করেন। কিন্তু যেহেতু ফরজ পরিমাণ এলেম এবং এলেমের আলোকে তার আমল হচ্ছে না, সে কারণে সাধারণ মুসলমান আগে হবে, তারপরে আবেদ হবে। এখনো সেই ব্যক্তি একজন মুসলিম পরিপূর্ণ হয় নাই, একজন কামেল মুসলমান এখনো তিনি হন নাই। এই চশমা উঁচু লম্বা যে, তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি বসো। তোমার পিছনে যে কালো ছেলেটা, ওরা দাঁড় করাও। কি নাম? তামিম। কোন জামাতে? চুপচাপ বসে থাকো, বসো। তোমার ঘড়িটা কই? আছে? বসো। আল্লাহ, প্রথমে তো মুসলমান হইতে হবে, তারপরে যদি তিনি অনেক বেশি নফল আমল করেন, ওনাকে বলা হবে কি? আবেদ। কোরআনে পাক হাদিসে পাকে মুসলিম যেখানে বলা আছে, সেখানে মুসলিম মানে পরিপূর্ণ মুসলিম, কামেল মুসলমান। বলছেন কে? হয়তো আল্লাহ, নয়তো রসুল্লাহ
সবচাইতে বড় কামেলরা যখন কথা বলেন, কথার অর্থ তখন কি হয়? ছোট হয় না কামেল হয়? কামেল হয়। বড়দের কথাও বড়, যে যত বড় তার কথাও তত বড়। আমরা দেশের জনগণ হাজার বললেও একটা আইন পাস হবে না। যারা যেই সেক্টরে দায়িত্বশীল আছেন তিনি অর্ডার করলে সেটা হয়ে যাবে। অফিসের টাইম, আদালতের টাইম সকাল থেকে বিকাল পর্যন্ত, কিন্তু বড় বড় আইনজীবীদের, যারা আইন এর বড় বড় দায়িত্বে আছেন, তারা যদি রাত 2টা বাজে আদালত বসান, ওকে। ঈদের দিনও অনেক সময় আদালত বসে, ঈদের দিন বিশেষ ট্রাইব্যুনাল। ঈদের দিন কিসের? হ্যাঁ, বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, রাত 10টায়। পাশাপাশি যদি প্রেসিডেন্ট যদি ভোর 4টা বাজে বলেন, রাত 2টা 1টা বাজে বলেন কোনো একটা কথা, সেটা আইন হবে, সেটা কার্যকর হবে। তিনি যদি সংসদ ভেঙে দেন, আজকে যারা আছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ, প্রেসিডেন্ট সাহেব যদি বলেন আমি উপদেষ্টা পরিষদ ভেঙে দিলাম, ফিনিশ, শেষ। আমরা 100 বার বললেও কাজ হবে না, 1000 লক্ষ বার বললেও হচ্ছে না। কেন? রাষ্ট্রীয়ভাবে তিনি সবচাইতে বড়, তার কথাটাও সবচাইতে বড়। তাহলে পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহ, সবচাইতে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তারা যখন বলেন মুসলিম, ছোট মুসলিম না, সবচাইতে বড় মুসলিম। মুসলমান হও মানে সবচাইতে কামেল মুসলমান হও। তা আগে তো মুসলমান হওয়া লাগবে। আবেদের জন্য 2টা বিষয় বললাম, সহি এলেম মোতাবেক আমল। দ্বিতীয় বিষয় হলো অনেকেই ধোঁকা খায় আমল নিয়ে। এই আমলের অর্থ হলো 2 প্রকারের আমল মিলে আমল। কিছু করণীয় আমল, কিছু বর্জনীয় আমল, এই 2টা মিলে এটার নাম কি? আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। অধিকাংশ জায়গায় এ কথাই আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। এই যে আমালে সালেহ, কোরআনে পাক হাদিসে পাকে অধিকাংশ জায়গায় যে আমলে সালেহ শব্দটা আছে, 2 ধরনের কাজ মিলে এটা আমলে সালেহ। করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করা, 2টা যখন কারো মধ্যে থাকবে তাকে বলা হয় কি? আমেল, আমলে সালেহ ওয়ালা, সে সালেহ। কিন্তু আমাদের সমাজে আমরা তালেবে ইলম, আমরা যারা বা মুসলমানরা মনে করে আমল করা মানে হলো আমল করা, নেক আমল করো। এর পাশাপাশি গুনাহ থাকার কারণে আমি যে আমলওয়ালা হইতে পারি নাই, আমলওয়ালা না, এটা অনেকেই জানে না। ভাই আমলওয়ালা তো। ডাক্তারের ঔষধ তখন কার্যকর হবে, অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্য বিধ্বংসী, জীবন বিধ্বংসী কোনো বস্তু যদি সে সেবন না করে, ঔষধও খায়, বিষও খায়। বললো স্যার ঔষধ তো কাজ করে না। এক ঘরে এসি লাগানো, বললো আমাদের এসিতে কাজ করে না। কেন? বললো একটা ডিপ ফ্রিজ আছে, আর ফ্রিজের বাইরে কি প্রচণ্ড গরম, ফ্রিজের ভিতরে তো ঠান্ডা, বাইরে কি সাইড দিয়ে দেখছো কখনো? ফ্রিজের পিছনের সাইড ঠান্ডা না গরম? ছোটখাটো একটা হিটার। এখন সে বলতেছে এপাশে হিটার লাগানো, ওখানে এসি লাগানো, এসিতে কাজ করে না। একটা থেকে গরম বের হয়, আরেকটা থেকে ঠান্ডা বের হয়। ঠান্ডাওয়ালা কাজ করতে পারতেছে না, বললো এটাকে বের করে দেব। এই জন্য ফ্রিজের জন্য আধুনিক প্রযুক্তিওয়ালারা যারা ঘর বাড়ি করে, এটা কি কারো রুমের ভিতরে ফ্রিজের জায়গা রাখে না ডাইনিংয়ে রাখে? ডাইনিং স্পেসে রাখে, রান্নাঘরে রাখে, যে ভাই এটা এসির এরিয়ার বাইরে, কিংবা মানুষ যেখানে থাকবে সেখানে এটা ধারে কাছে থাকলে এটার হিট আছে, গরম আছে। ঠিক এমনিভাবে জীবনেও তুমি আমি যদি নেক আমলের এসি লাগাইলাম, পাশাপাশি আবার গুনাহের হিটার সেটাও লাগাই দিলাম, তাহলে আমার আপনার ইমান পরিপূর্ণ হবে না। ইমানে যে তৃপ্তি সেটা আমরা পাবো না। আমলে সালেহ তাহলে কি 1 রকমের আমল না 2 রকমের আমল? যেগুলো করণীয় সেটা করা, যেটা বর্জনীয় সেটা বর্জন করা। 2টা যখন কারো মধ্যে আসবে
তার নাম হলো নেক, তার নাম হলো সালেহ। হাজার ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, পর্দা নাই, সে নেককার না। রুজি হালাল নাই, সে নেককার না। অথচ সব চলছে তার। ঠিক আমাদের মধ্যেও তালেবে ইলমের ফজিলত, কোন তালেবে ইলমের ফজিলত? যে মাদ্রাসায় পড়ে তার ফজিলত। বেপরদাও করে, মাদ্রাসায়ও পড়ে, গুনাও করে, মাদ্রাসায়ও পড়ে। আলেমের ফজিলত, ওই আলেমের ফজিলত যে দাওরা হাদিস পাস, তিনি আলেম হয়ে গেছেন, সুতরাং তিনি সেই ফজিলতওয়ালা না। সেই রকম আলেম হওয়া লাগবে, পাশাপাশি আমল ওয়ালাও হওয়া লাগবে, তখন সেই ফজিলতওয়ালা। আল্লাহ আমাদেরকে সেই রকম মুসলমান, সেই রকম আলেম, তালেবে ইলম হওয়ার তৌফিক দান করেন। অনেক কথা কারো কাছে নতুন মনে হবে, এগুলো পুরান কথা, নতুন ভাবে শুনলাম। কথাগুলো কিন্তু নতুন না পুরাতন, কথা পুরাতন। কেউ মনে হবে এত মাদ্রাসায় পড়লাম, এগুলো তো শুনি নাই, হয়তো বলা হয়েছে আপনি খেয়াল করেন নাই, অন্য ভাষায় অন্যভাবে বলছেন, অথবা বলা নাও হইতে পারে। এর অর্থ এই না যে এটা কোনো মাদ্রাসায় আপনাকে পারমিশন দিয়ে রাখবেন, হ্যাঁ ঠিক আছে আপনি পড়েন, পড়ালেখা করেন, নামাজ রোজা না করলেও চলবে, এরকম পারমিশন আছে কোথাও? যেহেতু ওনারা বলেন নাই, ভাই অনেক না বলা কথাও তারা মনে করেন মাদ্রাসায় আসবে, এখানে আর নতুন কি কথা, তালেবে ইলম তো সবই ভালো। আমরা কমজোর, দুর্বল, এই জন্য আমরা আপনাদেরকে সতর্ক করি, আমরাও সতর্ক হওয়ার চেষ্টা করি যে তালেবে ইলমের ফজিলত ওই তালেবে ইলম যে নেককার তালেবে ইলম, আলেমের ফজিলত ওই আলেমের যে নেককার আলেমী দ্বীন, মুসলিম এবং মুমিন আবেদের ফজিলত ওই মুসলিম মুমিনের যে নেককার মুসলমান। এই জন্যই তো আল্লামা ইকবাল একবার শিকওয়া লিখলেন, আবার জবাবে শিকওয়া লিখলেন, যেন বান্দার পক্ষ থেকে আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ। কোথায় আল্লাহ? আল্লাহর বন্ধুগণ সারা পৃথিবীতে মার খাচ্ছে, মজলুম হইতেছে, কোথায় তিনি? বন্ধুর সামনে বন্ধু এভাবে লাঞ্ছিত হয়, এভাবে কি দেখতে পারে কেউ? তার কথার ভঙ্গি এমন ছিল যেন তিনি অভিযোগ করতেছেন। তৎকালীন আলেম ওলামারা অনেকেই বলছে তো নাস্তিক হয়ে গেছে, এসা তেসা হয়ে গেছে। কিছুদিন পরে আবার তিনি লিখলেন জবাবে শিকওয়া, যে দেখো না সব মুসলমানের বা কারো কারো মনে তো এইরকম। আফগানিস্তান যখন প্রথমবার পতন হয়, কাবুলের পতনের পর দাওয়াত ও তবলিগে ছিলেন সালে এক আলেম, সোজা খানকায় আসছেন, হজরতের ছাত্র। বললেন আমার ইমান নিয়েই তো টানাটাই, আমি কি তবলিগ করব? একটাই মুসলিম রাষ্ট্র ছিল, সেটা এভাবে আল্লাহর সামনে পতন হয়ে গেল, আমি তো ইমান নিয়ে আমার মুশকিল। এরকম হয় না মুসলমানদের করুণ কোনো পরিণতির সময়, ভাই কি ব্যাপার? তো হজরত বললেন কেন? বললে এইরকম হাজার হাজার মুসলমান সেখানে শহীদ হইল, মুসলমানদের পতন হইল, তাহলে আল্লাহ পাক দেখেন না এগুলো? আমি আমার মনকে আমি কি জবাব দিব? হজরতওয়ালা বললেন আপনি যেহেতু আলেম, উহুদ এর যুদ্ধের ঘটনা কি আপনি পড়ছেন? পড়ছি। নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, আপনি জানেন? নবীজির মাথা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে দেহদি মোবারক থেকে পড়ে পা এবং জুতা একত্রে লেগে গেছিল, এই কিচ্ছা কি আপনি জানেন? জি হুজুর জানি। সেটা মনে হইলে কি আপনার ইমান চলে যায় না মজবুত হয়? উহুদের ঘটনা পড়ে কারো ইমান দুর্বল হয় না মজবুত হয়? তা আল্লাহ দেখেন নাই যে আল্লাহর নবী যিনি আল্লাহর পরে সবচাইতে বড়, নবীজির এক ফোঁটা রক্তের দাম পুরো পৃথিবীর সকল মুসলমানের সব রক্তের চেয়ে বেশি। সব শহীদদের শাহাদাতের চেয়ে নবীজির এক ফোঁটা রক্তের দাম কি? সেই দামি রক্ত ঝরছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, বিভিন্নভাবে তিনি মজলুম হয়েছেন, মক্কা শরীফ থেকে তাকে বের হইতে হয়েছে, গুহায় তাকে আশ্রয় নিতে হয়েছে, ক্ষুধার্ত থাকতে হয়েছে। আল্লাহ পাক কি তখন ছিলেন না? আল্লাহ পাক দেখেন নাই? তখন সেই কিচ্ছা কাহিনী পড়ে ইমান বাড়ে। এটা শুনলে, যেটা আরো ছোট, সেটা দেখলে শুনলে আপনার ইমান কমে, ব্যাপার কি?
আল্লাহ পাক চান কখনো? আমি চাইবো আমার দিন ইসলামের জন্য এর শাহাদাত কবুল করব, আমার নবীর রক্ত আমি নিব। ইসলামকে এভাবেই দিলেও হয়? কেউ চিঠি লিখে, চিঠির মধ্যে নিজের একটু রক্ত লাগায় দেয়, নিজের প্রিয়জনকে দেখাইতে চায় আমি শুধু চিঠি লিখি নাই, রক্ত দিয়ে লেখা চিঠি। এবার মুরগির রক্ত হোক আর মাছের রক্ত হোক, থোড়াই বিশ্বাস করে। বাসায় মুরগি জবাই করছিল, ওখান থেকে একটু রক্ত লাগাই দিল। আশিক রোতা রহতা হয়, মাসুক সোতা রহতা হয়। প্রিয়জন এখানে কাঁদছে, যার জন্য কান্না করে সে নাক টেনে ঘুমায়। সকালবেলা যদি বলে রাত ভর তোমার জন্য আমি কান্না করেছি, বললা পাম দেওয়ার জায়গা নাই। বিশ্বাসই করে না। আল্লাহ পাক কি সকালবেলায় বলতে হবে আল্লাহ আমি রাতের বেলা আপনার জন্য কাঁদছিলাম? তিনি বলেন আমি তো হাইয়ুন, আমি কাইয়ুম, আমি সব সময় দেখি, আলোতে অন্ধকারে লোকালয়ে নির্জনে কে আমার জন্য কি করে আমি সব সময় দেখি। তাহলে আল্লাহ পাক চাইলেন ইসলামের দামটা কি তিনি বৃদ্ধি করবেন, বাড়াবেন? এভাবে ইসলাম থাকলে থেকেই যাবে। যে কিয়ামত পর্যন্ত মুসলমানরা যদি জানে যে এই রক্তের এক ফোঁটার দাম পৃথিবীর সব মানুষের রক্তের চেয়ে বেশি, সেই নবীজির রক্ত ঝরছে এই ইসলামে, এই ইসলামের গায়ে নবীজির রক্ত আছে, তাহলে ইসলামের জন্য মুসলমানদের মহব্বত বাড়বে, মুসলমানরা জীবন দিতে প্রস্তুত হবে। সুবহানাল্লাহ। নবীর রক্ত গেছে, আমার রক্ত কিসের? নবী সাহাবাই কেরাম জান দিছেন, আমাদের জান কিসের? নাম্বার 2, কখনো মুসলমানরা কাফের মুশরিক ইহুদিদের সঙ্গে এত আপন হয়ে যায়, এত ঘনিষ্ঠ হয়ে যায় যে তাদেরকে ছুটানো যায় না। রব্বুল আলামিন কিছু মানুষের শাহাদাতের উসিলায় পুরো পৃথিবীর মুসলমানদের অন্তরে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের প্রতি ঘৃণা জাগরণ করে দেন। দেখলা এ তোমাদের দুশ্মন। এখন বেনামাজিও বলে বহুত খারাপ ইহুদি, বলে কি না? যারা নামাজ রোজা করে না তাদের দোকানের সামনেও ইহুদিদের পতাকা দিয়ে রাখছে। কি ব্যাপার? বললো সবাই মিলে পাড়া বেটারে জুতে দিয়া। যে বেচারা অতটা নামাজ রোজাওয়ালা দেখা যায় না, সেও এখন ইহুদিদের প্রতি ভীষণ ঘৃণাবোধ করেন। আল্লাহ পাক বলছেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বন্ধু ভেবো না, এরা তোমাদের বন্ধু না। তো সবাই মিলে এতটা আপন। আবার মাদ্রাসা এসে হুজুরদেরকে বলে হুজুররা এখন একটা কম্পিউটার বানাইতে পারলো না, ইহুদিরা বানাই ফেলছে। জাপান থেকে আইসা বলে আল্লাহ কি বলবো হুজুর, শুধু ইমানটা নাই, সব আছে। শুধু কি নাই? ইমান না, সব আছে। যেই ভালো মানুষ, বেঈমান নাকি আবার ভালো হয়? বলে এই ছেলেটা এত ভালো, সমাজের সবার সাথে ভালো, সামান্য একটু সমস্যা ডেলি মায়ের গায়ে হাত উঠায়, এই শুধু প্রতিদিন রাতে তার মার একটু মারে। আর এত ভালো ছেলে, ফেরেশতার মতো, সামান্য সমস্যা শুধু মায়ের প্রতিদিন মা ঘরের মধ্যে মায়ের চিৎকার শোনা যায়, গিয়ে দেখা যায় শুধু মাকে একজনকে মারে শুধু, আর কাউকে মারে না, শুধু উপকার করে, শরবত খাওয়ায়, দুধ খাওয়ায়, মধু খাওয়ায়। এত ভালো ছেলে, ফেরেশতা হইলে হওয়ার যোগ্য ছিল। এ কি জ্ঞানী লোক না বোকা লোক? ঠিক যেই মানুষরা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্ব মানে না, ইমান আনে না, এদের ব্যাপারে মুসলমানরা প্রশংসা করে আল্লাহ কি যে ভালো মানুষ, হুজুর চিনেও না ভালো মানুষ আর খারাপ মানুষ, ইমানের মর্যাদাও জানে না, যার তার প্রশংসা করে বসে। মাদ্রাসাওয়ালাদেরকে এসে বলে আপনাদের এখানে পাপোশ বানানোর কিভাবে এটা শেখানো হয় না? কিভাবে জুতার ফিতা বানায়, স্যান্ডেল বানায় ইত্যাদি, মুচিরা কিভাবে কাজ করে, আপনাদের এখানে এটার প্রশিক্ষণ দেওয়া হয় না? না, কিভাবে কি হবে? হুজুরদের কোনো দুনিয়াবি শিক্ষা নেই। প্রত্যেক ঘরে পাপোশ লাগে, প্রত্যেক মানুষের জুতা স্যান্ডেল লাগে, ছিঁড়ে গেলে সেলাই করতে হয়, এগুলো শেখানো হয় না? আশ্চর্য কথা ভাই, এগুলো তো মুচির কাজ, আমরা করব কেন? রাজমিস্ত্রির কাজ শেখানো হয় না? না। কাঠমিস্ত্রি না, কি হবে? ঘর বাড়ি। ভাই রাজা কি ঘর বানায়? অর্ডার করে ভাই তুই ঘর বানা, আমি থাকবো, তুমি গাড়ি চালাও, আমি চড়বো। আলেম ওলামাদেরকে আল্লাহ পাক তো সেরকম বানাইছেন, লোহা লক্কর দিয়ে বিমান বানাও, আমি মক্কা শরীফ থেকে সফর করে আসবো। আমরা এই লোহা লক্করে বানাবো কেন? এবং এটা না পারাকে মনে করে আমাদের ব্যর্থতা, কিছুই বানাইতে পারলো না। ভাই এটা আমাদের কাজ না,
আমাদের কাছে খবর শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুন আল্লাহ, যে নবীজি বলছেন একবার মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর কাছে চলে যায়। তোমার রকেট দেখাও কোন আসমান পর্যন্ত যায়? আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, 7 আসমান ছেদ করে আল্লাহর আরশে আল্লাহর কাছে চলে যায়, কোনো বাধা বিপত্তি থাকে না। কার সঙ্গে কি খবর নিয়ে আসছো? আফতাব কা হাম নশি হুঁ দিয়া মত দেখা মুঝে। আমরা আল্লাহর সাথে থাকি ভাই, দুনিয়াওয়ালাদের এই রাঙা চোখ আমাদেরকে দেখায় না। কি এলাকার মেম্বার সাহেব যদি একজনের সঙ্গে রাঙা চোখ দেখায়, কি যাকে দেখায় এই লোক বাদশার সাথে থাকে, হইল আশপাশে সবাই বলে দিল চিনেন, উনি রাজার সাথে থাকেন, প্রেসিডেন্টের সাথে থাকেন, এইবার পায়ে পড়ে মাপ চায়, স্যার মাফ করে দেন, চিনতে পারি নেই। বাদশা তো না, থাকে বাদশার সাথে, বললে এইটুকুনি যথেষ্ট। উনি প্রেসিডেন্টের ড্রাইভার সাহেব, ওনার সহকারী, তার সচিব, প্রেসিডেন্ট না, প্রেসিডেন্টের সচিব। একবার আমরা হজে গেলাম, এক লোক পারে না যাকে তাকে কেবল হামলা করে, না সাথীরা সুখে আছে, না ট্রাভেলসওয়ালা সুখে আছে, শুধু মার মুখে একটা আচরণ। খিরে বাবা, এমন হজে এসে মানুষ এমন করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানুষ এরকম করে। কি ব্যাপার? পরে জানা গেল ওই লোকের ভাই, সেই লোক না তার ভাই, তার ভাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে, তার ভাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে। ওই ঠেলা বাংলাদেশ পার হয়ে সৌদি আরব গিয়ে শুধু ব্যাঙের মতো লাফায়। আমরা কি আল্লাহর অফিসের কারো লগে সম্পর্ক, না সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক? মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে। এখানে ভয় পাওয়ার কি আছে? সরাসরি কোরআনে পাকের সাথে, ইমানের তাল্লুক আল্লাহর আরশের সাথে, আল্লাহর জাতের সাথে। এখানে জুতার ফিতার পাপোশের খবর নিয়ে আসছে, এখানে নোংরা এবং ছোট সেগুলো তোমরা করো, আমরা সেগুলো ভোগ করব। কাজের বুয়া ঝাড়ু দিবে, আমরা ঘরে ঘুমাবো থাকবো, দারোয়ান পাহারাদারি করবে, আমরা ভিতরে ঘুমাবো। আহা, আপনি দারোয়ানি করেন না, আপনি কাজের বুয়ার মতন খালার মতো একটু কাজ করতে পারেন না? কেন পারবো? আমাদের দরকারই নেই। আলেমী দ্বীন আল্লাহ পাক তাদেরকে এলমের সঙ্গে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দিয়েছেন। এটা কি আমাদের লজ্জার না গর্বের? এটা আমাদের গর্বের। আমরা কোরআন নিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক